বন্ধুরা, আপনাদের দাঁত কি হলদে কষ হয়ে গেছে? ব্রাশ করতে গিয়ে রক্ত পড়ে, দাঁতের পোকা একদম ভর্তি হয়ে গেছে, দাঁত পড়ে গিয়ে ফোকলা হয়ে গেছেন, পান গুটখা সুপারি বিড়ি খাবার কারণে পুরো ক্ষত হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, আর পান গুটখা খেয়ে খেয়ে একটাও দাঁত ভালো নেই, দাঁতের গোড়া ঢিলে হয়ে গেছে, তো আজকে এমন রেমেডি শেয়ার করব যা ব্যবহারে আপনাদের মুখের হাড় সমস্যা দূর করবে। একবার ব্যবহারে দাঁত হবে মতির মতো ঝকঝকে। আর এই রেমেডি সবচেয়ে ভালো হচ্ছে ঘরে বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। দাঁতের নোংরা মুখের দুর্গন্ধ চিরতরে বিদায় হবে এই রেমেডি ব্যবহার করে। এটা তৈরি করা খুবই নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক পাওয়ারফুল আমি রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা মাড়ির ব্যথা যন্ত্রণা এবং ফোলা ভাব, রক্ত পড়া বন্ধ, যেদি কালো ময়লা দাগ, হলদেটে ভাব সব কিন্তু দূর করতে সাহায্য করবে। এমন পাওয়ারফুল উপকরণ যেটা কিন্তু প্রত্যেক কাজেই আমরা ব্যবহার করে থাকি, স্কিন থেকে দাড়ি কামানো পর্যন্ত। চলুন তাহলে বন্ধুরা উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কিন্তু আমি নিয়েছি ফিটকিরি। এই ফিটকিরি দাঁতের মুখের যত্নে কিন্তু অত্যন্ত একটা কার্যকারী উপাদান। মাড়ির রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে, দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে, মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং রয়েছে অ্যাসিডিটির উপাদান, যা কিন্তু মুখের গুহ্বর থেকে একদম ক্ষতিকারক জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। মাড়িকে শক্ত রাখারও কিন্তু ক্ষমতা রাখে, মাড়ির রক্তপাত বন্ধ করে। ফিটকিরি মাড়ির এবং টিস্যুর জন্য কিন্তু সুরক্ষিত একটা উপাদান, যা রক্তক্ষরণের দ্রুত কিন্তু কমাতেও সাহায্য করে। চলুন এটাকে আগে গুঁড়িয়ে নিই। দেখুন, এখানে ফিটকিরিটা আমি হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম, এরপরে কিন্তু গুঁড়িয়ে নেব। দেখুন, সুন্দর করে কিন্তু এইভাবে একটু গুঁড়িয়ে নিতে হবে। তবে এইভাবে কিন্তু দাঁতের মধ্যে ব্যবহার করা যাবে না, কারণ এর মধ্যে থাকবে বেশি ক্ষার, সেই কারণে চলুন এটাকে কিন্তু পাকিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি ফিটকিরিটা। এটাকে দেখবেন সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে একটা লিকুইড ফর্মে চলে আসবে, পরে আবার কিন্তু ডালা বেঁধে যাবে। দেখুন, সুন্দর করে কিন্তু ধীরে ধীরে দেখুন গলিয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম হাই রেখেছি। দেখুন, এইভাবে কিন্তু বা খুব একটা কমাবেন না, তাহলে কিন্তু ফিটকিরিটা গলবে না। যখনই গলে যাবে গ্যাসের ফ্লেম একদম কিন্তু কম করে দেবেন বা বন্ধ করে দেবেন। দেখুন, ধীরে ধীরে কিন্তু আস্তরণটা বসতে শুরু করে দিয়েছে। দেখুন, সুন্দরভাবে ফিটকিরিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কিভাবে সাদা আস্তরণে কিন্তু একদম বসে গেছে। এটার পর কিন্তু চামচ দিয়ে সুন্দরভাবে দেখুন, এই যে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এই যে দেখুন, এইভাবে একটু ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা উঠে ফেলবেন, দারুণ কিন্তু দুর্দান্ত ভাবে উঠে যাবে। এবং এর যে পাউডারটা তৈরি করব, এটা যখন আপনারা ব্যবহার করবেন স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন, এবং এটা আপনারা দাঁতের জন্য ব্যবহার করতে পারবেন। সেই জন্য একটু কিন্তু এইভাবে পাকিয়ে নিয়ে আপনাদেরকে তৈরি করতে হবে। এরপর দেখুন উপকরণটা আমি নামিয়ে নিচ্ছি। ফিটকিরিটা কিন্তু আমি একদম এটাকে পাউডার ফর্মে তৈরি করে নেব। পুরোটা দেখুন দিয়ে দিলাম। দেখুন, সুন্দর করে একবারে পাউডার ফর্মে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এরপর প্লেটের মধ্যে ঢেলে নেব। এটাকে বন্ধুরা অনেকদিন পর্যন্ত কিন্তু স্টোর করেও রাখা যাবে। দেখুন কিভাবে তৈরি হলো পাউডারটা। দেখুন, একটা বাটি নিয়েছি, আর নিয়েছি এখানে পাতি লেবু। পাতি লেবু কিন্তু অত্যন্ত কার্যকারী আমাদের দাঁতের জন্য। ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে, মুখের মধ্যে দুর্গন্ধ কমায় এবং মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে। এই লেবুর মধ্যে কিন্তু একদম প্রাকৃতিক একটা গুণ থাকে, যা দুর্গন্ধ ব্যাকটেরিয়া মারার ক্ষমতা রাখে। লেবুতে থাকা ভিটামিন সি মাড়ির মধ্যে গিয়ে কিন্তু টিস্যু ভালো রাখতে সাহায্য করে এবং মাড়ির প্রদাহ কমিয়ে দেয়। দেখুন, এখানে কিন্তু পাতিলেবুর রসটাকে আমি চিপকে নেব। পুরোটা দেওয়ার দরকার নেই। এখানে দেখুন আমি কতটা নিচ্ছি, এই যে 1 চামচও কিন্তু ভর্তি হয়নি, এখানে হাফ চামচ কিন্তু পাতিলেবুর রস নিয়ে নিলাম। পরের উপকরণ হচ্ছে এই যে লবণ নিয়েছি। লবণ কি করে, ব্যাকটেরিয়া কিন্তু নাশ করতে সাহায্য করে। লবণের মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে এবং মুখের মধ্যে ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করে এবং ব্লাড জমতে কিন্তু দেয় না।
আর দেখবেন মাড়ির যত্নে কিন্তু অত্যন্ত কার্যকারী, কারণ কুলকুচি করলে ফোলা ভাব, মাড়ির ব্যথা এগুলো কিন্তু সাহায্য করতে একদম কার্যকারী। অপরন্তু দাঁতের যে ক্ষত হয়ে যায় সেই জায়গায় যদি আপনারা লাগাতে পারেন এটা কিন্তু অনেক ভালো হয়। তার কারণে এখানে আমি দিয়েছি দেখুন লবণ। লবণটাকে কি করব, এই লেবুর সঙ্গেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে নিয়েছি, যতটা নিয়েছিলাম লবণ ততটাই কিন্তু নিয়েছি। দেখুন পরিমাপটা দেখেই বুঝতেই পারছেন, নিয়েছি হলুদের গুঁড়ি। এটা কি করে, মাড়ির ফোলা ভাব, লালচে আভা কমাতে সাহায্য করে। এবং এর মধ্যে উপর একটা দারুণ উপাদান আছে যেটা কিন্তু মাড়ির বিভিন্ন সংক্রমণ প্রভাবিত করে। এটা হলো জিনজারভ্যাটিক একটা উপাদান থাকে, যা কিন্তু আমাদের দাঁতের রুট বা মাড়িতে ব্যথা অস্তিত্বকে একদম কিন্তু কমিয়ে দেয়। মুখের ভেতর থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এবং মুখের ভেতরে যে মাড়ি হয়ে যাওয়া একটা ছোট ছোট ঘা হয় বা আলসারের নিয়মিত সাহায্য করে এই হলুদের গুঁড়ি। দেখুন হলুদের গুঁড়িটাও কিন্তু দিয়ে ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপরে আমি চামচের মধ্যে নিয়েছি সরিষার তেল। এটা কি করে, মাড়ির প্রদাহ এবং রক্ত পড়াতে কিন্তু একদম কার্যকারী হয়। মুখের ভেতরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে এবং দাঁতের যে উপরিভাগে হলদে ভাব বা ময়লা দ্রুত কিন্তু পরিষ্কার করে, মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, মাড়ি শক্ত ও সুস্থ রাখতে কিন্তু অত্যন্ত কার্যকারী এই সরষের তেল। দেখুন যেই উপকরণগুলো দিলাম এগুলো কিন্তু পুরনো যুগ থেকে ব্যবহার চলে আসছে এবং খুবই কার্যকারী। এরপরে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে একটা সাদা রঙের টুথপেস্ট। এখানে আমি টুথপেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু টুথপেস্টটাও মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি যে ফিটকিরির পাউডারটা করে রেখেছিলাম এর মধ্যে দেখুন এক চুটকি মতো যতটা উঠবে আমার দুটো আঙুলের মধ্যে ততটাই কিন্তু নিয়ে নিতে হবে। দিয়ে কি করবেন, এই রেমেডিটার মধ্যে কিন্তু দিয়ে দেবেন। দেখুন বেশি ব্যবহার করবেন না, যতটাই ব্যবহার করলাম এতটাই যথেষ্ট। এরপর সুন্দর করে মিশিয়ে নেবেন, তারপরে কিন্তু আপনারা ব্যবহার করবেন। দেখুন সুন্দর করে এটা একবারে তৈরি হয়ে গেল। চলুন এরপর ব্যবহার করি। এই যে রেমেডিটা তৈরি করলাম, নিয়েছি ব্রাশ। ব্রাশের মধ্যে কিন্তু এইভাবে দেখুন লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন ভালো করে একবারে লাগিয়ে নিলাম, দিয়ে দাঁতটা কিন্তু মেজে নেব। আর যদি মাড়ি ফোলা বেশি ভাব থাকে বা আপনাদের দেখবেন রক্ত পড়ছে, রক্ত পড়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কি করবেন, হাতের মধ্যে কিন্তু নিয়ে সুন্দর করে আপনারা হাত দিয়ে কিন্তু এভাবে ঘষে ঘষে লাগাবেন। দেখুন সুন্দর করে কিন্তু একবারে মেজে নিলাম। এরপরে মুখটা ধুয়ে নেব। দেখুন মুখ কিন্তু একদম ধুয়ে চলে এসেছি। কি সুন্দর দেখুন পরিষ্কার করবে এবং মুখের থেকে কিন্তু একটা ফ্রেশনেস ভেতর থেকে নিয়ে আসবে। মুখের দুর্গন্ধ কিন্তু দূর করতে সাহায্য করবে, যেটা আপনারা অপর কারোর কাছে দাঁড়ালে মুখ থেকে যখন গন্ধ বেরোতে শুরু করে তখন কিন্তু অপর লোকেরও যেরকম বিরক্ত ভাব হয় আপনাদের নিজেদেরও কিন্তু লজ্জা লাগে। সেই কারণে কিন্তু আমাদের দাঁতটাকে মেনটেন করে রাখা খুবই প্রয়োজন। আজকের রেমেডিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি, নমস্কার, টাটা।